ওয়ালাইকুম ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপি আলু কুমড়া বড়ি দিয়ে নিরামিষ রান্না রেসিপি শেয়ার করছি। প্রথমে চুলাতে একটা প্যান দিয়ে গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কুমড়ো বড়িগুলো ভেজে নেব লালচে করে। তো কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার ওই তেলের ভিতরে জিরা দেব, দিয়ে একটু লাল হয়ে আসলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে নেড়ে নেড়ে একটু ভেজে নিব। নেড়ে নেড়ে একটু ভেজে নিয়েছে। এবার বাটা মশলা দিয়ে দেব, জিরে আর রসুন বাটা আদা বাটা দিয়েছি। এবার একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। এবার গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। সামান্য পরিমাণে একটু পানি দেব, দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এর তো মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা বাঁধাকপি আর আলুগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে ভালোভাবে নেড়ে নেড়ে বাঁধাকপি আর আলুগুলো কষিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এবার একটু ঢেকে দেব। এবার ঢাকনাটা উঠে আবার একটু নেড়ে দেব। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে। আবার একটু নেড়ে দেব। যত ভালোভাবে কষাবেন খেতে তত ভালো লাগবে তরকারিটা। এবার ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দিব। আবার ভালোভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কুমড়ো বড়ি, বাঁধাকপি আর আলুগুলো। আমি এবার একটু পানি দিয়ে দেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সব কিছু। একটু নেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা তুলে এবার আরেকটু নেড়ে দিব। এই তো রান্নাটা প্রায় শেষ। আর একটু এইভাবেই রান্না করে ঝোলটা একটু কমে গেলে রান্না হয়ে যাবে বাঁধাকপি আলু কুমড়া বড়ি দিয়ে নিরামিষ তরকারি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।